গাইবো কিনা এখনো ঠিক করিনি, সন্দীপন বলে যাচ্ছে ঠিকই। তবে নিশ্চয়ই এটুকু বলতে পারি যে না, আমার মনে হয় খুব বলবো না, মনে হয় কোনো বাংলা ছবি সেইভাবে 25 বছর সেলিব্রেট করে আবার রিলিজ করেনি, যেটা আমাদের শ্বশুরবাড়ি জিন্দাবাদ। কদিন আগে কলকাতা শহরে অনেকগুলো হলে রিলিজ করলো 25 বছর পরে, কারণ ছবিটি এবং ছবিটির গান মানুষজন এখনো মনে রেখেছেন। আর আপনারা জানেন আজকের দিনে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ইউটিউব বা রিলস করলে যে কোনো বিয়ে, মানে সবার বিয়ে, এবং আমাদের ইন্ডাস্ট্রির যেসব নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বিয়ে করছে তাদের বিয়েতেও সবাই এই গানটায় নাচ করে। বিয়ে বাড়ির গান হয়ে গেছে এটা। তো আমি পারমিশন নেবো, এটা গানটা গাইবো। এই গানটা না এমনি এমনি হবে না, এটা হবে না, গাইতে হবে, একটু নাচ করতে হবে, গলা মিলিয়ে গাইতে হবে আর নাচও করতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সজনী গো এই তো তোমায় পেতে হাজির তুলে দেখো কে এসেছে, আমার বিয়ে সানাই বেজেছে। তুলে দেখো কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেজেছে। তোমায় যাবো যখন ভালোবেসেছি, তোমায় আবার মেয়ের সারা শ্বশুর
স্বপ্ন হলো সত্যি আমার, তাই তো কাছে এলাম তাড়াতাড়ি বলতে নিয়ে মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি বরকে নিয়ে ফিরিতে বসাও। তোমায় এখন ভালোবেসেছি, সাতটাকে ছেড়ে দিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাতটাকে ছেড়ে দিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ের সঙ্গে যখন ভালোবেসেছি, সাতটাকে বেঁধে দিয়ে যেতে এসেছি। যখন ভালোবেসেছি, সাতটাকে বেঁধে দিয়ে যেতে এসেছি। শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। থ্যাংক ইউ। তাহলে যার যার বিয়ে হয়নি এই গানে যদি পারফর্ম করে থাকো, 1 মাসের মধ্যে বিয়ে কমপ্লিট। মনের মধ্যে একেবারে বিয়ের ফুল ফুটিয়ে নাও, তাড়াতাড়ি নিজের মনের মানুষ জুটিয়ে নাও। আর যদি বাড়ি থেকে যাকে পছন্দ করছে ভালো না লাগে, তাহলে নিজের ল্যাগেজ গুটিয়ে তার সাথে ফুটিয়ে নাও। তো যাই হোক, তাই তো আসলে কি জানেন তো, বিয়ে করা হচ্ছে পার্ট অফ লিভিং, এটা সবাই করতে চায়। আর সংসার করা হচ্ছে আর্ট অফ লিভিং, এটা সবার দ্বারা হয় না। কিন্তু এই যে আপনাদের সঙ্গে আজকে একটা অস্থায়ী সংসার তৈরি হয়েছে, আপনারা আমাদের আপন হয়ে গেছেন, আপনারা আমাদের কাছে হয়ে গেছেন। কাল সন্ধ্যাবেলায় 24 ঘন্টা পর কিন্তু আর টিম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকবে না। কিন্তু আজকে যারা নিয়ে এসেছেন, আমি সেই টিউন মিউজিক্যাল গ্রুপের সুমন মণ্ডলকে একবার ডেকে নেবো মঞ্চে। সুমন মণ্ডল আমাদের টিম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন, আমাদের টিউন মিউজিক্যাল গ্রুপের কর্ণধার শ্রী সুমন মণ্ডলকে আমি একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুমন মণ্ডল আমাদের টিউন মিউজিক্যাল গ্রুপের কর্ণধার। আমি চাইবো সুমনের জন্য একবার জোরে হাততালি চাই সবাই মিলে। সুমন বাবু আজকে এই তো আমাদের টিম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন। তার ব্যবস্থাপনায় বা তার ম্যানেজমেন্টে কোনো ত্রুটি নেই। আমি অবশ্যই যুবগোষ্ঠীকে তো আচ্ছা, টিউন মিউজিক্যাল গ্রুপের মিউজিশিয়ানসরাও আছেন।